নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরতে চলেছি দক্ষিণ 24 পরগনা জেলার একটি বিখ্যাত শিব মন্দির, যেটি জয়রামপুরে অবস্থিত। এই মন্দিরটি জাগ্রত ও ঐতিহাসিক ধর্মীয় স্থান। এই মন্দিরটি নির্মাণ করেন নির্মলচন্দ্র চক্রবর্তী 1332 বঙ্গাব্দে। এই মন্দিরটি প্রথম দিকে ছিল খড়ের চালের। বর্তমানে 1925 সালে আটচালা শৈলীর ইটের মন্দিরটি নির্মাণ করা হয়। ময়ূর, পাখি, ফুল, চক্র ইত্যাদিতে সমৃদ্ধ এই জয়রামপুরের শিব মন্দির। এই মন্দিরটি নির্মাণ করার পাশাপাশি এই পুকুরটিও খনন করা হয়। মন্দিরের দক্ষিণ দিকে এই পবিত্র পুকুরটি অবস্থিত। ভক্তরা এই পুকুরে ডুব দিয়ে স্নান করে শিবলিঙ্গে জল ঢালেন। এটাই পবিত্র বলে মনে করা হয়। এই পুকুরটির জল নিত্য পুজোর জন্য ব্যবহার করা হয়। চলুন, এই মন্দিরটি স্থাপিত হওয়ার পিছনে কিছু ঐতিহাসিক কাহিনী আছে, যা আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। কথিত আছে এই মন্দিরটি প্রথম দিকে জঙ্গলে ভরা ছিল। দক্ষিণ কলকাতার কসবা এলাকার এক শিব উপাসককে ব্যবসায়ীকে দেবাদিদেবের স্বপ্নে দেখা দিয়ে তাকে জয়রামপুর গ্রামের জঙ্গল পরিষ্কারের নির্দেশ দেন, আর বলেন যে জঙ্গল পরিষ্কারের পর এক স্থানে একটি খড়গ পাওয়া যাবে, সেখানকার মাটির নিচেই মিলবে একটি শিবলিঙ্গ। তাই জয়রামপুর গ্রামে আসে এবং সেখানকার জঙ্গল পরিষ্কার করে ওই স্থান থেকে উদ্ধার হলো খড়গ, এবং ওখানকার মাটি খনন করেই মিলল শিবলিঙ্গ। ওখানেই ওই ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেন। সেই প্রথা অনুযায়ী আজও সেই মন্দিরটির খড়গেশ্বর ধাম নামে পরিচিত। চলুন, আপনাদের সেই শিবলিঙ্গের সাথেই দর্শন করিয়ে দিই। আমি বাবার মহাদেবের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আজ এখানেই সেই শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। দেখুন সেই শিবলিঙ্গ। আপনাদের দেখাই, এই মন্দিরের উত্তর দিকে স্থাপন করা হয়েছিল একটি কালী মায়ের মন্দির। আর সেই মন্দিরের স্থাপন করার পিছনে কিছু বিস্তারিত কারণ ছিল, যেটা আজও অলৌকিক ঘটনা হয়ে রয়ে গেছে সবাইয়ের মধ্যে। আজকে আমি আপনাদের আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি। যখন এই মন্দিরে বাবার কাছে পুজো দিতে আসবেন, অবশ্যই এখানে থাকা পায়রাগুলিকে অবশ্যই কিছু সামগ্রী প্রদান করে যাবেন। এটা অনেক শুভ বলে গণ্য করা হয়। এই ধরনের স্পিরিচুয়াল ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে রাখবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।